Hello, Assalamualaikum. I'm Nusrat Jain. So, আজকে আমি তোমার সাথে শেয়ার করবো how to change and delete recovery email in Gmail অথবা Google account বাংলা অর্থে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের Gmail অথবা Google অ্যাকাউন্টের মধ্যে recovery email চেঞ্জ এবং ডিলিট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পর আমি যে Gmail অ্যাকাউন্ট দিয়ে কাজটা করবো সেই Gmail অ্যাকাউন্টে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ম্যানেজ ইউর অ্যাকাউন্ট আমরা Google অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি সিকিউরিটিতে আসবো। আসার পর আমি নিচ দিকে আসি। আসার পর আমরা কিন্তু এখান থেকে আমরা যে রিকভারি ইমেলটা আমরা এখানে অ্যাড করা আছে সেটা কিন্তু এখানে দেখতে পারতেছি। এখন আমি যদি আমরা কাজটা করার জন্য আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমার দ্বারা অপশন চলে আসলো। তো এখন এখান থেকে কিন্তু আমি রিকভারি ইমেলের বিষয়টা করতে পারি। তার আগে আমাদের এখানে কিছু লেখা আছে, এগুলো আমি পড়ে নেই। এখানে লেখছে কি ইউর রিকভারি ইমেল ইন ইউজ টু রিচ ইউ ইন কেস উই ডিটেক্ট আনইউজুয়াল অ্যাক্টিভিটি ইন ইউর অ্যাকাউন্ট অর ইউ অ্যাক্সিডেন্টলি গেট লক আউট। এটা আমাদের কি বলছে, এটা আমাদের বলছে যে আমরা আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে, এখন আমরা এই রিকভারি ইমেলের বিষয়টা এখানে কি কাজ করে, যদি আমাদের এই গুগল অ্যাকাউন্টটা আনইউজুয়ালি অ্যাক্টিভিটি অথবা আমাদের এখান থেকে অ্যাক্সিডেন্টলি লক আউট হয়ে যায়, তখন আমাদের এই গুগল অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য রিকভারি ইমেলের বিষয়টা কাজে লাগে। তো এখন আমি কাজটা করার জন্য আমি ধরো প্রথমে যে রিকভারি ইমেল, এখন ধরো এই রিকভারি ইমেলটা আমি চেঞ্জ করব। তো এখন তো আজকে আমি তোমাদের চেঞ্জ করার বিষয়ে দেখছি। তো এখন আমি এখান থেকে তাছাড়া কিভাবে আমাদের রিকভারি ইমেল অ্যাড করতে হয় সেই বিষয়টা সেই ভিডিওর উপর আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও। তো এখন সেই বিষয়টার উপর, তো এখন আমি এই বিষয়টা করার জন্য তো আমার কিন্তু এই ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এখন এটার পরিবর্তে আমি এটা চেঞ্জ করে অন্য একটা ইমেল অ্যাড্রেস দিব। আমি ধরো আমার এখন ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আমি এই ব্রাউজারে আসি। আসার পর আমি ধরো এই যে ইমেল অ্যাড্রেসটা এটা আমি সিলেক্ট করব, মানে ইমেল অ্যাড্রেসটা আমি চেঞ্জ করব। তো এখন এটা পরিবর্তে এখন আমি যদি এই ইমেল অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পর আমি ভেরিফাই ক্লিক করি। এখন ভেরিফাই ক্লিক করার পর আমি যে ইমেলটা দিছি এই ইমেলে কিন্তু একটা কোড চলে গেছে আমাদের এদিকে। এই যে আমাদের এখানে আমরা যে ইমেল দিছি সেই ব্রাউজারে একটা কোড চলে গেছে, এদের আমার এখানে কিন্তু এই ইমেলটা দিছি আমি এই ইমেলটা। এখন এই ইমেলে কিন্তু আমরা এখানে একটা কোড চলে গেছে। এখন এটা যদি গেছে আমি দেখার জন্য জিমেলে আসি। আমরা জিমেলে আসার পরে এই যে আমাদের এখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। তো এখন এই যে কোডটা এটা আমি সিলেক্ট করে আমরা ধরো এখান থেকে এই কোডটা আমি এভাবে সিলেক্ট করলাম। এখন আমি এটা কপি করে এখানে নিয়ে ধর আমরা পেস্ট করে দিলাম। ব্যাস এই ভেরিফিকেশন কোডটা তো এভাবে তোমরা যে ইমেল দিবে সেই ইমেলে কোড চলে যাবে। তো তোমরা সেই কোডটা এখানে টাইপ করে লিখে দিবে। লেখার পর তারপর আমরা যদি এখন ভেরিফাই ক্লিক করি, ব্যাস ভেরিফাই ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে গেল। ব্যাস এখন যদি আমি এখান থেকে আমরা ব্যাকে আসি, ব্যাস আসার পর এখন যদি আমরা এই যে আমরা এই রিকভারি ইমেল ভেরিফাইড যে আমরা কয়টার দিকে করছি এটা দেখতে পারতেছি। তারপর আমি নিচ দিকে আসি। আসার পর এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে এই ইমেল চলে আসছে। ব্যাস এখন আমি যদি আবার আমরা এটা এখানে ক্লিক করি, এখন আমি চাই যে রিকভারি ইমেলের বিষয়টা আমি রাখবোই না, ইমেলটা আমি রাখবো না। তো এখন এটা সিলেক্ট করে আমি ডিলেটে প্রেস করি। এখন আমি সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পর কিন্তু আমাদের ধরো কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন আমি যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পর আমি নিচ দিকে আসি। এখন ধরো আমাদের রিকভারি ইমেল অ্যাড্রেসের বিষয়টা কিন্তু নেই এখানে। এখন লাগছে আমাদের অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস। এখন কিন্তু আমাদের রিকভারি ইমেলের বিষয়টা আমাদের রিমুভ হয়ে গেছে। এখন আমরা কিন্তু এটা দেখলাম কি কাজ করে। তাছাড়া আমি তোমাদের বলছি কি কিভাবে রিকভারি এই যে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারি, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সাধারণ জিমেল অথবা গুগল অ্যাকাউন্টের মধ্যে রিকভারি ইমেল চেঞ্জ এবং ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ অ্যান্ড ডিলিট রিকভারি ফোন নাম্বার ইন জিমেল অথবা গুগল অ্যাকাউন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল অথবা গুগল অ্যাকাউন্টের মধ্যে রিকভারি ফোন নাম্বার চেঞ্জ এবং ডিলিট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করলাম। করার পর এখন বিষয়টা করার জন্য তো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের যেই জিমেল দিয়ে কাজটা করবো সেই জিমেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বিষয়টা করার জন্য এই যে আমরা ম্যানেজ ইউর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। করার পর আমি সিকিউরিটিতে আসবো। আসার পর আমি নিচ দিকে আসি। ব্যাস নিচ দিকে আসার পরে এখন আমি বলছি রিকভারি ফোনের বিষয়টা কিভাবে চেঞ্জ এবং ডিলিট করতে হয় সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। তাছাড়া এই রিকভারি ফোন কিভাবে অ্যাড করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এটা মিনিমাইজ আমাদের ক্লিক করি। যখন আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পর ধরো আমাদের জিমেল অ্যাকাউন্টে কিন্তু এখন পাসওয়ার্ড চাচ্ছে। তা আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটা সেটা দিয়ে দেই। ব্যাস এখন দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করি।
ব্যাস নেক্সটে ক্লিক করার পর এখানে চলে আসলো। আসার পরে এখন এখানে কিন্তু এই যে আমরা চেঞ্জ এডিট আমাদের এখান থেকে আর কি চেঞ্জ আর ডিলিট করতে পারি এখান থেকে। তো এখন এখান থেকে আমরা কাজটা করার আগে এখানে কিছু লেখা আছে, এগুলো আমরা পড়ে নেই। লেখছে আমাদের ইউ রিকভারি ফোন ইজ ইউজ টু রিচ ইউ in case we detect unusual activity in your account or you accidentally get locked out। তো এটা আমাদের কি বলছে, আমাদের এখানে এটা বলছে যে আমরা আমাদের যে রিকভারি ফোনের বিষয়টা কি কাজ করে, যদি আমাদের এই গুগল অ্যাকাউন্টটা আনইউজুয়ালি অ্যাক্টিভিটি অথবা আমাদের অ্যাক্সিডেন্টলি লক আউট হয়ে যায়, তখন রিকভারি করার জন্য আমাদের রিকভারি ফোনের বিষয়টা সহায়তা করে, এটা বলছে। তো এখন তোমাদের কাজটা আমাদের এডিট করার জন্য, তো আমি এই যে ইটা আমাদের এখানে রিকভারি ফোন নাম্বারটা যেটা আমি দিছি, তো এটা আমি এডিট করব। তো এই যে এডিট অপশন কলমের মতো আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে তার এখানে আমাদের চলে আসছে। তো এখন আমরা আমাদের এদিকে কিন্তু এই যে আমি যে ফোন নাম্বারটা দিছি এই ফোন নাম্বারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন এটা আমি এডিট করতে চাইলে আমি যদি এটা আমি ধরো ডিলিট করে আমি ধরো একটু এডিট করে দেই। ব্যাস এডিট করার পরে এরপর আমি যদি এখন নেক্সটে ক্লিক করি, ব্যাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমি চাইলাম এই যে দিক থেকে আমরা এডিট করতে পারি। তারপর আমি গেট করে ক্লিক করব। ব্যাস এখন আমরা যখন আমাদের গেট করে ক্লিক করব, তো এখন তোমরা তোমাদের যেই নাম্বার দিছো এই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আমাদের মোবাইলে চলে যাবে। তো মোবাইলে চলে যাবে, তোমার যেই নাম্বার দিবে সেই মোবাইলেই চলে যাবে, সেই নাম্বার অনুসারে আমাদের মোবাইলে কি চলে যাবে, এই যে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো তোমরা সেই মোবাইল থেকে দেখে ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই করে দিলে তোমাদের কাজটা হয়ে যাবে, মানে ফোন নাম্বারটা আর কি আপডেট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করা আমি করবো না। তারপর তোমাদের দিকে লেখছি কি এটা কি ডিলেট। তা আমরা আমাদের যে রিকভারি ফোনের বিষয়টা এটা করছি, এটা আমি যদি চাই আমরা এটা রাখবো না, আমি এটা ডিলিট করে দিব। তো সেই ক্ষেত্রে আমি যদি এই যে ডিলিটে ক্লিক করি তাহলে আমাদের রিকভারি ফোন নাম্বারে আর কি রিকভারি যে ফোনের বিষয়টা এটা আমাদের ডিলিট হয়ে যাবে। তো এই যে আমি ডিলিটে ক্লিক করি, ব্যাস রিমুভ ফোন নাম্বার দিলে আর কি রিমুভ নাম্বার এটা দেওয়ার পরে আমাদের কিন্তু ডিলিট হয়ে গেল। তারপর আবার আমি অ্যাড রিকভারি ফোনে ক্লিক করে আবার ফোন নাম্বার দিয়ে যিনি আমাদের কোড আসবে, কোড দিয়ে তারপর আমরা এই বিষয়টা করতে পারি। এটা হচ্ছে রিকভারি ফোন নাম্বারের বিষয়টা। তা আমি ডিলিট করে দিলাম, এটা আমাদের ডিলিট হয়েছে কিনা এটা দেখার জন্য আমি যদি সিকিউরিটির মধ্যে আমি নিজ দিকে আসলে এই ধরো অ্যাড এই মোবাইল ফোন নাম্বার এই যে এরকম অপশন চলে আসছে, কারণ আমরা ফোন নাম্বারটা ডিলিট করে দিছি। এখন আমি চাইলে এখানে ক্লিক করে অ্যাড করতে পারি। আগে কিন্তু এই যে এখানে একটা ফোন নাম্বার দেওয়া ছিল যেটা দিছি, কিন্তু এখন এরকম চলে আসছে। ব্যাস এটা হচ্ছে আমাদের রিকভারি ফোনের বিষয়টা কাজ করে। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের রিকভারি আমাদের জিমেল অথবা গুগল অ্যাকাউন্টের মধ্যে আমাদের রিকভারি ফোন নাম্বার চেঞ্জ এবং ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।